হ্যালো বন্ধুরা, এই সারাদিন পরে আমরা এই খেটে খুঁটে এলাম। এখন সবে খেতে বসছি। এই আমার বউ ভাত দিয়েছে, আলু ভাতে বেগুন ভাজা, বেগুন মাখা এবং ডিমের খুব সুন্দর একটা রান্না করেছে। সেটাই আমি এখন খাচ্ছি। ডাল সিদ্ধও আছে, ডাল সিদ্ধ দিয়ে মেখে এই হচ্ছে আমাদের ডিমের কারি। আমার ওয়াইফ বানিয়েছে, খুব সুন্দর করে বানায়। ওটা এখন খাচ্ছি। আগে খাওয়ার আগে নমস্কার করে নিত, ওই জন্য নমস্কার করে নিলাম। ডাল সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। ডাল সেদ্ধ আমার খুব ফেভারিট জিনিস। অ্যাকচুয়ালি আমি তো বডি বিল্ডিং করি, তো ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। ওই জন্য আমি ডাল সেদ্ধটাকে বেশি ফেভার করি। চিকেন, তারপর এগ হোয়াইট, এতে তো প্রোটিন আছেই, কিন্তু ডালে প্রচুর প্রোটিন। অ্যাকচুয়ালি লোকে জানে যে চিকেন আর এগ হোয়াইটেই প্রোটিন আছে, কিন্তু ভেজিটেবিলে প্রচুর পরিমাণে প্রোটিন। যেমন ধরুন মুসুরির ডাল, মুগ ডাল, যে কোনো ডাল সিদ্ধ, রাজমা সিদ্ধ, তারপর ছোলা, সোয়াবিনের দানা, এগুলোতে প্রচুর প্রোটিন আছে। তো আমি ভেজিটেবিলের দিকে বেশি যাই। এবার এখন তো প্রায় 11টা 15 বাজে রাত। এখন আমরা খাচ্ছি। আমার বউ বসে থাকে, আমি দোকান থেকে আসি, এই সবে খেতে বসলাম, খাচ্ছি। এখন আলু ভাতে দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। এই শুকনো লঙ্কা ভাজা আমার খুব ভালো লাগে। শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাত খাচ্ছি। খুব ভালো লাগে শুকনো লঙ্কা আমার। আচ্ছা, তেল মশলা আমি একটু কমই খাই, যেহেতু আমি আমার বহু বছর ধরে বডি বিল্ডিং করি। তেল মশলাটাকে আমি সবসময় অ্যাভয়েড করি। বয়েল জিনিস খেতে খুবই ভালো লাগে। এখন তো তবু ভাত খাচ্ছি, কারণ আমি তো এখন আর কম্পিটিশান করি না। কারণ এখন আমি দোকান করে আমি অতটা সময় পাই না কম্পিটিশানে, সেই প্রিপারেশনের জন্য সময়ও পাই না। প্লাস কম্পিটিশানের জন্য প্রচুর প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, হার্ড ডায়েট। সেই পয়সা কড়িরও ব্যাপার আছে, কারণ আমি সংসার, আমার 2 মেয়ে, স্বামী, স্ত্রী, আমার মা, 5 জন দোকানের উপর ডিপেন্ডেন্ট। তো সুতরাং বডি বিল্ডিং হচ্ছে প্রচুর একটা এক্সপেন্সিভ গেম। তো আমরা যখন বডি বিল্ডিং করতাম কম্পিটিশনের সময় ভাত কিছুই খেতাম না, তখন খালি এগ হোয়াইট খেতাম, চিকেন বয়েল খেতাম, তাও নুন ছাড়া, হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে, খালি চিকেন বয়েল আর এগ হোয়াইট, পাতি লেবু, শশা, প্রচুর হার্ড ডায়েটিং করতাম। সুগার খেতাম না, নুন খেতাম না, কোনো তেল মশলা, সুগার নুন বডিতে গেলে বডি ঢিলে হয়ে যাবে, ফ্যাট ধরে যাবে, জল জমে যাবে শরীরে। তো সেই সময় আমরা প্রচুর হার্ডওয়ার্ক করতাম। ভাত তো খেতাম না কম্পিটিশনে, 6 মাস 7 মাস সিজনে ভাত কী জিনিস আমরা জানতামই না। আমার বউ বারবার বলতো, তুমি এরকমভাবে খেতে পারো, আমাদের তো দেখলে ঘেন্না লাগে। আমার বউ একদিন আমার চিকেন বয়েল খেয়ে বমি করে দিয়েছে। তাও চিকেন কি, আমরা বেস্টের চিকেন খেতাম, কিন্তু লেগের চিকেন খেতাম না। শুধু বয়েল, নুন ছাড়া বয়েল, আর এগ হোয়াইট বয়েল, আর লেবু আর শশা। কোনো নুন নেই, কোনো চিনি নেই, কিচ্ছু নেই। কম্পিটিশন আগে তো আমরা জলও বন্ধ করে দিতাম, 1 ঢোক করে জল হয়তো খেতাম, কারণ তখন জল চেক দিতে হতো আমাদের। তো এখন আর কম্পিটিশন করা যায় না, সময় পাই না। এখন একটা বাড়িতে ছোটো মতো জিম করেছি, সেখানে অল্প অল্প করে ব্যায়াম করি, অল্প অল্প ব্যায়াম করি সেখানে।
ডাল সিদ্ধ দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। খাওয়ার পর আমি এখন জিমে যাব, প্র্যাকটিস শুরু করব। এই ডিম দিয়ে খাচ্ছি এখন। ডিমটা খুব সুন্দর আমার বউ করে, সেই ডিম দিয়ে এখন ভাত খাচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলতে চাই, ছেলে মেয়ে সকলেই, বয়স্ক কম বয়সী সবাইকেই বলছি, বেটা ছেলেদের তো সারাদিন পরিশ্রম করতেই হবে, নাহলে সংসার চলবে। তো সুতরাং মেয়ে ছেলেরাও কাজ করে, ঘরের কাজ, রান্না বান্না, হ্যান ত্যান। যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করে, লেখাপড়া সব কিছু করে, কিন্তু তার মাঝখানে প্রত্যেক ছেলে মেয়েকে অন্তত করে যত কম হোক 8 ঘন্টা নিজের জন্য সময় দিতে হবে। এখন ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেক মানুষকে 8 ঘন্টা করে নিজের জন্য এক্সারসাইজ করতে হবে। নয় ব্যায়াম করো, নয় হাঁটুন, নাহলে রানিং করুন, সুইমিং করুন, যোগা করুন, যা হোক কিছু করুন। এখনকার ছেলেদের দেখি 17-18 বছর বয়স থেকে জিম করে, 30 বছর বয়স পর্যন্ত, তারপরে ছেড়ে দেয়, বডি বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যায়াম করা উচিত 30-এর পর। আফটার 30 ইয়ার্স পর আমাদের শরীরে যত রকম রোগ ব্যাধি ঢোকে, তো সেই সময় কিন্তু আপনাদের 30 বছরের পর থেকে ছেলে বলো মেয়ে বলো উভয়কেই 8 ঘন্টা করে অন্তত করে ব্যায়াম করা উচিত, নিজের শরীরটাকে ভালো রাখার জন্য। কাজ তো করতে হবে, বেটা ছেলে মানুষ সারা জীবন কাজ না করলে সংসার চলবে না, মেয়েদেরও কাজ করতে হবে, কিন্তু 8 ঘন্টা করে নিজের জন্য আমার মনে হয় সময় দেওয়া উচিত। ভাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট